আজকের আলোচনার বিষয় হলো কোরআনুল কারিমে আল্লাহ পাক তিনটি রহমতের কথা বলেছেন। একটু কথা বলবেন, কয়টি রহমত? তিনটি। সেই তিনটি রহমত কি কি এই নিয়ে আলোচনা হবে। আপনারা ধৈর্য সহকারে শুনবেন তো? ইনশাআল্লাহ। তাহলে একটু মুখস্থ করে নেন। আমার আলোচনার বিষয় যেন কি? কোরআনুল কারিমে বর্ণিত তিনটি রহমত। কয়টি রহমত? তিনটি। এখানে একটা কোরআন থাকলে ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে যে তিনটি রহমতের কথা বলেছেন তার মধ্যে এক নাম্বার রহমত হলো কোরআনুল কারিম। আলহামদুলিল্লাহ বলবেন না? এক নাম্বার রহমত হচ্ছে কোরআনুল কারিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমকে যে রহমত বলেছেন এর দলিল দরকার আছে না নাই? আচ্ছা, অনেক লোকজন সাইটে বাইরে ঘোরাফেরা করছেন, অনেকে চিন্তা করছেন যে আসলে কেমন হুজুর, ওয়াজের টান আছে না নাই, সুর দিতে পারবে কিনা, জীবনে তো শুনিনি, কেমন হয় দেখি, লোকজন বসবে কি বসবে না, যদি বসে ভালো লাগে তাহলে বসবো, যদি ভালো না লাগে তাহলে চায়ের দোকানে গিয়ে চার একটা সিগারেট খেয়ে বাড়ি যাবে। ঠিক আছে না? এর উদ্দেশ্য কিনা? এই উদ্দেশ্য যদি আমাদের হয় তাহলে 20 বছর থেকে তাফসির মাহফিল করে কোনো ফায়দা হবে? আরে কথা বলবেন, হবে? হবে না। তবে যারা কোরআনের মাহফিলের আয়োজন করার পরে মাহফিলের সামিয়ানার নিচে বসবে না, কোরআন শুনবে না, কটকটি চটপটি ছোলা বাদামের দোকানে ভিড় জমাবে, এদের কপাল ভালো না খারাপ? এর কথা বলেন, ভালো না খারাপ? এদের সম্পর্কে আল্লাহ পাক কি বলেছেন এটা জানার দরকার নাই? আল্লাহ পাক বলছেন অকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন নবীরে তুমি আমার ওই সকল বান্দাদেরকে জানিয়ে দাও যারা কোরআনুল কারিমের জালসার আয়োজন করেছে, তাফসির মাহফিল আয়োজন করেছে, ইসালে সওয়াবের আয়োজন করেছে, অথচ তারা সামিয়ানার নিচে বসে কোরআন শুনে নাই, কটপটি চটপটি ছোলা বাদামের দোকানে ভিড় জমিয়েছে। ও নবী তুমি আমার ওই সকল বান্দাদের বিরুদ্ধে আমি আল্লাহ আমার কাছে মামলা দিবে। বলেন তো আল্লাহর নবী যদি আল্লাহর কোনো বান্দার বিরুদ্ধে মামলা দেয় তাহলে ওই মামলা খারিজ করার মতো কোনো উকিলের কি পৃথিবীতে জন্ম হয়েছে? তাহলে যারা বাইরে আছে, যারা বাইরে আছে লাভে না লসে? আরে কথা বলে লস। আর আমরা যারা ভিতরে আছি এটা হচ্ছে জান্নাতের একটা টুকরা, পার্ট অফ হেভেন, বেহেশতের বাগান। সুবহানাল্লাহ বলেন। সুতরাং বেহেশতের যদি বাগান এটা হয় তাহলে এই বাগানে যারা বসতে পারবে না তাদের কপাল অবশ্যই খারাপ। আমার ভাইয়েরা, এই জন্য আমি কোরআনুল কারিমের এই সাবজেক্টটিকে বেছে নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। তা আপনারা একটু দোয়া করে দেন যাতে করে আল্লাহ পাক কোরআনুল কারিমের হক কথাগুলো জাতির সম্মুখে বলার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আমি বললাম কি যে কোরআনুল কারিমের বর্ণিত এক নম্বর রহমত হলো কি? কোরআন। কি বলেন? কোরআন। এক নম্বর রহমত যে কোরআন, এটার দলিল নেওয়া দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ 204 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম
তুরহামুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলল, যখন কোরআন পাঠ করা হয়, কোরআন যখন তেলাওয়াত করা হয়, তখন তোমাদের কাজ হলো দুইটা। একটা হলো ফাস্তামিউ, তোমরা শ্রবণ করবে, ওয়াংসিতু এবং চুপ করে থাকবে। আল্লাহ পাক বলল, কোরআন তেলাওয়াতের সময় যদি তোমরা শ্রবণ করবার চুপ থাকো, তাহলে আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমার রহমত প্রাপ্ত হবে। কথাকার জোরবান কথাকার আল্লাহ। এখন আল্লাহকে বললাম, আল্লাহ কোরআন আমাদেরকে রহমত হিসাবে দিয়েছেন, এই রহমতটা পেয়ে আমাদের লাভটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূস 58 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলল, হে নবী তুমি বলে দাও, আমি আল্লাহ পাক যেই কিতাবটা নাজিল করেছি এটা হলো রহমত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলল, তোমরা যা কিছু অর্জন করবে, উপার্জন করবে, সংগ্রহ করবে, তার চাইতে এই রহমতটা তোমাদের কাছে উত্তম। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আপনাদের কাছে প্রশ্ন যে আল্লাহ পাক এই কুরআনুল কারীমটা কোন নবীর উপর যেন নাজিল করেছেন? একটা কথা বলবেন ভাই, কোন নবীর উপরে? আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাজিল করেছেন। আচ্ছা, নবী যে সমস্ত কথা বলেছেন, এগুলো কথা নবীর বানানো না আল্লাহ যা বলিয়েছেন তাই বলছেন? হ্যাঁ, আল্লাহ যা বলিয়েছেন নবী তাই বলেছেন। আল্লাহ পাক বললেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ পাক বললেন, আমার নবী নফসকে অনুসরণ করেন না, প্রবৃত্তিকে অনুসরণ করেন না। আমার নবী যেটা বলেন সেটা হলো ওহী, আর আমি যা বলতে বলি নবী তাই বলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বললেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদুল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লা কাতআনা মিনহুল আতিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বললেন, আমার নবী আমি আল্লাহ আমার পক্ষ থেকে যদি কোনো কথা বানিয়ে বলতেন, তাহলে নবীর ডান হাতকে চেপে ধরতাম, আর নবীর কণ্ঠ নালীকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, তাহলে এই কুরআনুল কারীম যে রহমত করে আল্লাহ পাক পাঠিয়েছেন, তাহলে কোরআনের সঙ্গে আমাদের কিছু কথা বলা দরকার আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? কুরআনুল কারীমকে প্রশ্ন করা হচ্ছে। কোরআন আজকের বক্তা একজনের নাম হলো মামুন। কি নাম? মামুন। একজনের নাম হলো মাইনুল। সভাপতির নাম হলো মুমিনুল। সহসভাপতির নাম হলো জমশেদ আলী। দ্বিতীয় জন হচ্ছে জান্নাতুল ফেরদৌস। কোরআনকে প্রশ্ন করা হচ্ছে, কোরআন আজকের বক্তা, শ্রোতা, সভাপতি সকলের নাম আছে, তোমার নাম নাই। সুবহানাল্লাহ বলেন। তোমার নাম নাই। কুরআনুল কারীম বলছে, বাল হুয়া কুরআনুম মাজিদ। কুরআন বলছে আমার নাম হলো কুরআনুল মাজিদ। এখন কুরআনুল কারীমকে প্রশ্ন করা হলো, কুরআন আজকের বক্তা মাইনুলের পূর্বে আছে মোহাম্মদ, তারপরে হলো ইসলাম। আজকের বক্তা মামুন, তার পূর্বে আছে আব্দুল্লাহ আল মামুন, পরে আছে সাদি। কিন্তু কোরআন তোমার কি একটাই নাম না আরো নাম আছে? কুরআনুল কারীম বলছে, ও
ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, তোমাদের যেমন একটা দুইটা তিনটা করে নাম আছে, অনুরূপভাবে আল্লাহ পাক আমি কোরআন আমারও 55টি নাম লিপিবদ্ধ করেছি। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। কয়টি নাম? 55টি নাম। এখন যদি কোরআনুল কারীমকে বলা হয় কোরআন, তোমার দু একটা নাম বলো দেখি। কোরআনুল কারীম বলছে আমার 1 নম্বরের নাম হলো হুদা। এই সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারীম সূরা নাহল 89 নম্বর আয়াতে লিপিবদ্ধ করেছে। আল্লাহ পাক বললেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার বলেন। কোরআনুল কারীম বলল আমার 1 নাম্বার নাম হলো হুদা। কোরআন বলছে আমার 2 নাম্বার নাম হলো ফুরকান। সুবহানাল্লাহ বলেন। এই ফুরকান নামটা কোরআনুল কারীম সূরা ফুরকান শুরুতে আল্লাহ পাক বলেছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতপূর্ণ সেই সত্তা যিনি তার বান্দার প্রতি ফুরকান অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এবার কোরআনকে প্রশ্ন করা হলো কোরআন তোমার আর 2 একটা নাম বলো দেখি। কোরআনুল কারীম বলছে আমার একটা নাম হলো শিফা। আল্লাহ পাক সূরা বনী ইসরাইল 82 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। কোরআনুল কারীম বলছে আল্লাহ রাব্বুল আলামিন আমি কোরআন মুমিনদের জন্য শিফা এবং রহমত আকারে আল্লাহ পাক আমাকে অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা একটা গান মনে পড়লো, গান বলবো নাকি? মনে যদি পচন ধরে গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তারে যাই না দেখা, মলম দিবি কোন জায়গায়। গান আছে না? কে গাইছে? মমতাজ। কে গাইছে? মমতাজ। তবে এই গানের কিন্তু একটা মর্মার্থ আছে, সেটা হলো যে এই মর্মার্থগুলো আবার বুঝে কারা? যারা অলিভক্ত মানুষ, পীর ভক্ত মানুষ, এরা বোঝে। আচ্ছা, এখানে একটা ছোট্ট ব্যাখ্যা হলো যে মনে করেন যে আপনার অন্তরটা কল্পটাতে আল্লাহ পাক মোহর মেরে দিয়েছে। ইসলাম, আল্লাহ, পরকাল, হাসর, কিয়ামত, কবর, ফুলসিরাত, আলেম ওলামা, ইসলাম কিচ্ছু আপনাকে ভালো লাগে না। দুনিয়ার কোনো পাগলা মলম, নিক্স মলম, আরো হাবিজাবি যেগুলো মলম আছে, এগুলো মলম যদি আপনার শরীরে ব্যবহার করা হয়, বলেন তো এই সমস্ত রোগগুলো কি দূর হবে? কথা বলেন, দূর হবে কি? আপনার অন্তরের মলম, আপনার অন্তরের ব্যাধিটা, আপনার অন্তরের রোগটাকে দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সিল মারা কোরআনুল কারীমের মলম লাগবে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আসলে সময় কম, কথা অনেক, কিন্তু সংক্ষিপ্তভাবে আপনাদেরকে এই 3টা জিনিসের ব্যাখ্যা নিয়ে যেতে হবে, নাকি বলেন? আমার ভাইয়েরা, এখন যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন তোমার নামও জানলাম, তোমার কাম কি সেটাও জানলাম, যে তুমি কোরআন, তোমাকে যদি কেউ মেনে নেয় তাহলে মানুষের মনের মধ্যে যতগুলো ব্যাধি, যতগুলো রোগ, এই রোগটা তুমি কোরআন দূর করে দিবে। কিন্তু আল্লাহ পাক তোমাকে পৃথিবীতে কেন নাজিল করেছেন? প্রশ্ন আছে না নাই? কোরআনুল কারীম বলল সূরা নিসা 105 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলল ও দুনিয়ার মানুষেরা,
আমি কোরআন আল্লাহ পাক আমাকে নাজিল করেছে সমস্ত প্রকার সমস্যার সমাধানের জন্য। সুবহানাল্লাহ বলেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে এসো চলে এসো যা আছে কোরআনে, ঠিক কিনা? সুতরাং মানুষ যদি সমস্ত কিছুর সমাধান পেতে চায় তাহলে ফিরে আসতে হবে কোথায়? কোরআনের কাছে। দি হোলি কোরআন ইজ দ্য পাওয়ারফুল টু ইনাফ কন্টিনিউ দ্যাট ইটস। মানব জাতির সমস্ত প্রকার সমস্যার সমাধানের জন্য আল্লাহ পাক যে কিতাবটা নাজিল করেছেন সেটাই হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখন যদি প্রশ্ন করা হয় তাহলে এই কোরআনটার ওয়েট কতখানি, ওজন কতখানি? আমার ভাইরা একটু ভালো করে কান লাগান। আল্লাহর নবী একদিন ঘোড়ার পিঠে চড়ে হাঁটতেছেন, পিছনে সাহাবীরা। হঠাৎ করে আল্লাহর নবীর ঘোড়ার পা মাটির সঙ্গে দেবে গেল। অমনি নবীজি ঘোড়ার পিঠ থেকে উষ্টে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে নবীজির চেহারা লাল বর্ণ হয়ে গেল। সাহাবীরা নবীজিকে বললেন, নবীজি আপনার কাছে প্রশ্ন হলো দুইটা। এক নাম্বার প্রশ্ন হলো, হঠাৎ করে আপনার ঘোড়ার পাটা মাটির মধ্যে দেবে গেল কেন? দুই নাম্বার প্রশ্ন হলো যে আপনি ঘোড়ার পিঠ থেকে পড়ে গেলেন আর আপনার চেহারাটা লাল বর্ণ হলো কেন? প্রশ্ন আছে না নাই? শামাইলে তিরমিজি কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ নবীর চেহারার বিবরণ এসেছে যে লাল রঙের সঙ্গে যদি সাদা রংটা মিশ্রণ করা হয় তাহলে রং হয়ে যায় গোলাপি। শামাইলে তিরমিজি কিতাবের মধ্যে লেখা এসেছে নবীজির চেহারা হলো গোলাপি রঙের। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা প্রশ্ন করেছ আমার ঘোড়ার পাটা মাটির সঙ্গে দেবে গেল কেন? বিষয়টা হলো সবে মাত্র ফেরেশতা জিব্রাইল আমার কাছে ওহী নিয়ে আসলো, একটা আয়াত নাজিল করলো। এই মুহূর্তে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা আয়াত আমার উপর নাজিল হলো, আর এই আয়াতটার ওজন সহ্য করতে না পেরে আমার ঘোড়ার পাটা মাটির ভিতরে দেবে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীরা বললেন, নবীজি তাহলে সেটা কুরআনুল কারীমের কোন আয়াত আর এর ওজনই কতখানি? আল্লাহ নবী বললেন, সাহাবীরা আল্লাহর পক্ষ থেকে যদি একটা দাড়ি পাল্লা আনা হয় আর সেই দাড়ি পাল্লাতে যদি আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যে যা কিছু আছে দাড়ি পাল্লার এক পাল্লায় যদি উঠে দেওয়া হয়, আর আল্লাহ পাক এইমাত্র যেই কোরআনুল কারীমের আয়াতটা নাজিল করলেন সেই আয়াতটা যদি কোরআনুল কারীমের অপর পাল্লাতে উঠিয়ে দেওয়া হয়, তারপরেও আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যকার যতগুলো মাখলুক আছে তার চাইতে কোরআনুল কারীমের এই আয়াতটার ওজন বেশি ভারী হয়ে যাবে। সাহাবীরা বললেন, নবীজি তাহলে সেটা কোরআনুল কারীমের কোন আয়াত? আল্লাহ পাক বললেন সেটা হলো কোরআনুল কারীমের সেই আয়াত, সূরাটার নাম হলো সূরাতুল মাইদা। যারা পারবেন আমার সঙ্গে পড়েন তাইলে পাবেন ফায়দা। আল্লাহ পাক বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, নবীজি বললেন এই আয়াতটা যখন নাজিল হলো, সাহাবীরা তোমরা আমার কাছে প্রশ্ন করেছ আমার ঘোড়ার পাটা দেবে গেল কেন?
আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল মারফতে যখন এই আয়াতটা আমার প্রতি নাজিল করলেন, সঙ্গে সঙ্গে আমার ঘোড়ার পাটা এই আয়াতে কারিমার ওজন সহ্য করতে না পেরে মাটির ভিতরে গেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সেই কোরআনুল কারীম মানার দরকার আছে না নাই? একটা দৃষ্টান্ত নেন। এক বুড়ো বাবাজি কি যেন এরকম কাগজপত্র সবকিছু জোড়ে বগল নিয়ে ঘুরতেছে গ্রামের ভিতরে। গ্রামের ছেলে পেলে বেশ কিছুদিন থেকে লক্ষ্য করতেছে, আরে এই বুড়ো বাবাজি বগলে করে নিয়ে কি ঘুরে? চাচা কি বিসিএস পরীক্ষা দিবে নাকি? এরকম ছেলে পেলে আছে না, যে কাগজপত্র বগলে করে নিয়ে ঘুরে। গ্রামের ছেলে পেলে চাচাকে ডাকছে, চাচা এখানে আসেন তো। বা আসছে, আচ্ছা আপনার বগলে এগুলো কি? তো বলছে এগুলো হচ্ছে আমার জমির দলিল। কি কথা বলেন? কি জমির দলিল? তো বলছে জমির দলিল বগলে করে ঘুরেন কেন? তো বলছে বারে দুঃখের কাহিনী কি আর বলবো, যে ত্যাগরিয়া গ্রামের মধ্যে যে বড় পুকুর, সেই বড় পুকুরটা হলো আমার। তো আমার ভাই ভাতিজারা জোর করে পুকুরটা দখল করে নিছে। টিএলবি বাজারের পাশে যে মার্কেট, এই মার্কেটটাও আমার। বিশ্বাস হয় না? দলিল এখানে আছে, দেখো। আমার আর এক ভাতিজা জোর করে মার্কেটটাও দখল করে নিছে। আমি চিন্তা করতেছি, না জানি কখন আমার এই দলিলও তারা দখল করে নেয়। ছেলে পেলে বলছে, চাচা আপনি আজীবন এই দলিল বগল করে নিয়ে ঘুরে আপনার পুকুর, আপনার জমি, আপনার মার্কেট কি ফিরে পাবেন? এটা কথা বলেন, ফিরে পাওয়া সম্ভব? সম্ভব না। কি করা লাগবে? তো বলছে যে আপনার এই দলিল দিয়ে কোর্টে কেস করতে হবে। কেস করার পরে তদন্ত হবে, বিচার হবে। সত্যিকারের যদি দলিল মোতাবেক আপনার পুকুর হয়, আপনার জমি হয়, আপনার মার্কেট হয়, তাহলে আপনি ফিরে পাবেন। আর যদি দলিল মোতাবেক এগুলো আপনার না হয়, বা এই দলিলই যদি আপনার হয়, কোর্টে কেস না করেন, বগলে নিয়ে ঘুরেন, কোনো কাম হবে? কথা বলেন। অনুরূপ ভাবে কোরআন শুধু আমরা মুখে বলবো, বগলে ঘুরবো, রমজানে চুমো খাবো, এই নিয়ে শান্তি প্রতিষ্ঠিত হবে না। যদি আপনি সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করতে চান, তাহলে এই কোরআনুল কারীমের সংশোধনী করেন, ঠিক কিনা? চাচার দলিল যেমন কোর্টে কেস করে সমস্ত প্রকার সম্পদ ফিরে পাওয়া সম্ভব, মানব জাতির শান্তির জন্য কোরআন নামক এই দলিলটা সংসদে দিলেই কেবলমাত্র মানব জাতির শান্তি, ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? কিন্তু বিপরীত, সারাটা বিশ্বে পরিসংখ্যান করে দেখেন, সবচেয়ে মার খায় বেশি কারা? স্যার জানে কারা মার খায়? কথা বলেন, কারা মার খায়? কথা বলেন, জানেন না মনে হয়? সবচাইতে বেশি মার খায় মুসলমানরা। কারণ কি জানেন? কারণ হলো একটাই, যে মুসলমান শুধু কোরআনটাকে চুমু খেতে জানে, কোরআনটাকে মানতে জানে না। কথা কি ভুল বললাম? এই জন্য করে বলেছেন, ও জামানা মে মুআজ্জাস্তি মুসলমান হুকারা और तुम कर पाने हो तार के कुरआन कर। কবি সম্রাট আল্লামা ইকবাল বললেন, সেই যুগের মুসলমানেরা কোরআন জানতো, কোরআন মানতো, কোরআন বুঝতো, কোরআন অনুপাতে তাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র তারা পরিচালনা করত।
যার কারণে আগের যুগের মুসলমানরা ছিল সম্মানিত, আর বর্তমান যুগের মুসলমানেরা কোরআন মানে না, কোরআন বোঝে না, কোরআন অনুপাতে তাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রতা পরিচালনা করে না, যার চাইতে বর্তমান মুসলমানেরা সব চাইতে হয়েছে লাঞ্ছিত। বলেন ঠিক কিনা? আপাতত 1 নম্বর রহমত শেষ। 2 নম্বর রহমত হচ্ছে, মনে আছে কথা, বিষয় কয়টা? 3টা। 1 নম্বর রহমত হলো কোরআনুল কারীম, 2 নম্বর রহমত হচ্ছে আমাদের রাসূল। সুবহানাল্লাহ বলেন। রাসূল যে রহমত, এটার দলিল নেওয়া দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছে, আমি আল্লাহ বিশ্ববাসীর জন্য আমার রাসূলকে রহমত করে পাঠিয়েছি। ভাই ভুল বললাম নাকি? আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ পাক আমার রাসূলকে বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। একটু লক্ষ্য করেন, প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ পাক 3টি জিনিস সমান প্রদান করেছেন। একটা হলো ওহী, 2 নম্বর হলো মুজিজা, 3 নম্বর হলো উত্তম চরিত্র। উম্মুল মুমিনিন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল, নবীজির চরিত্র কেমন? মায়েশা বলেছিলেন, খুলুকুল কোরআন, পুরো কোরআনের মধ্যে যা আছে আমার নবীজির চরিত্র তো তাই আছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের চরিত্র কেমন? আমাদের চরিত্র হলো এমন যে আমার গাড়ির ড্রাইভার আমাকে বিশ্বাস করে না, ঠিক না? আমাদের চরিত্র এমন যে আমার জমির কামলা পাট আমাকে মানে না, আমাকে বিশ্বাস করে না, হয় কি হয় না? অথচ হযরতে আনাস রাসূলের খেদমত করেছিলেন কত বছর? 10 বছর রাসূলের খেদমত করেছিলেন। কোনোদিন নবী বলেননি, আনাস এ কাজ হলো না কেন, এ কাজ করোনি কেন, এই আনাস এদিকে আয়। রাসূল বলেনি। এই 10 বছরের মধ্যে আনাসও কোনোদিন রাসূলের ভুল ধরতে পারেনি। আর আমাদের কামলারা আমাদেরকে দেখলে এইদিকে ঘাড় ঘুরে পালায়। কেন? আমাদের চরিত্র ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের চরিত্র ঠিক নাই। আমার ভাইরা, আল্লাহ নবীর ইন্তেকালের সময় নবীজি কখনো হুঁশ কখনো বেহুঁশ। এই সময় আল্লাহ নবীর ইন্তেকালের সময় হযরতে আলী কাঁদে, উমর কাঁদে, আবু বকর কাঁদে, ঘরের ভিতর মা ফাতেমাও কাঁদতেছেন। আল্লাহ নবী কখনো হুঁশ কখনো বেহুঁশ, চোখ মেলে তাকায়। আল্লাহ নবী সাহাবীদেরকে বলে, ও আমার সাহাবীরা, তোমরা তো সবাই আছো, তবে আমার আনাস কোথায়? সুবহানাল্লাহ বলেন। সবাই আছো, আনাস কোথায়? হযরতে আনাস ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছেন, একটা কন্যারে দাঁড়িয়ে আছে। হযরতে আনাস নবীজির সম্মুখে চলে আসে। আল্লাহ নবী আনাসকে বলল, আনাস তুমি কাঁদো কেন? আনাস বললেন, এ রাসূলুল্লাহ, মনে হচ্ছে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, যার কারণে আমি আনাস কাঁদতেছি। আল্লাহ নবী বলল, আনাস কেঁদো না, দোয়া করো। হযরতে আনাস দোয়া করলেন, বললেন, আল্লাহ নবীজিকে সুস্থতা দান করো, নবীজির হায়াতটা বাড়িয়ে দাও। আল্লাহ নবী আনাসকে ডাকে, আনাস তুমি এই দোয়া কেন করলা? আনাস বলছেন, নবীজি 10টি বছর আপনার খেদমত করে আমার প্রাণ ভরে নাই, আমি আপনার আরো খেদমত করতে চাই, তার কারণে এই দোয়াটা করেছি। আল্লাহ নবী বলল, আনাস তুমি উল্টা দোয়া করো না। ও আনাস শুনে নাও, যদি আমি মারা যাই, আল্লাহ পাক আমি নবী আমাকে ছাড়া অন্য কোনো নবী দিয়ে জান্নাত উদ্বোধন করতে পারবে না। ও আনাস শুনে নাও, সেই দিন আল্লাহ পাক আমাকে যে জান্নাতটা দিবে, সেই জান্নাতে আল্লাহর কাছ থেকে পারমিশন নিব। পারমিশন নেওয়ার পরে আমি নবী আল্লাহ পাক আমাকে যে জান্নাত দিবে, সেই জান্নাতে তুমি আনাস তোমাকে জায়গা করে দিব। প্রাণ ভরে আমি নবী নবীজির তুমি খেদমত করিও। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, এই জন্য কই বলেছেন,
कि मोहम्मद से वफातून तू हम तेरे हैं, कि मोहम्मद से वफातून तू हम तेरे हैं, इजहाती भी कालो है कलम तेरे। কবি সম্রাট আল্লামা একবার বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি তুমি ভালোবাসো আর যদি তার অনুসরণ আর অনুকরণ করো, তাহলে আসমান জমিন তো দূরের কথা, লৌহে কলম আল্লাহ পাক তোমার জন্য করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। জিদান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 2 নম্বর রহমত কে? তো কথা বলবেন, কে 2 নম্বর রহমত? আমাদের নবী। আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি তো? না সন্দেহ আছে আমাদের? উম্মত হতে পেরেছি আমার ভাইরা? তাহলে আর একটা কথা শুনেন, আল্লাহর নবীকে যে কোনো সময় কাফেরেরা বিভিন্ন ভেষে নবীজির কাছে তার নবুয়তের প্রমাণ চাইতো কি চাইতো না? চাইতো না? ত্যাগ পত্তলিক মূর্তি পূজক আল্লাহর নবীকে ঘিরে ধরে বলছে যে মুহাম্মদ, তুমি যদি সত্যিকার আল্লাহর নবী হও তাহলে এর একটা প্রমাণ দেখাও। তো বলছে কি প্রমাণ? বলছে ওই যে দেখো একটা গাছ দেখা যায়, ওই গাছ যদি তুমি নবী তোমার নবুয়াতের সাক্ষী দেয়, তাহলে আমি মূর্তি পূজক, আমি কথা দিচ্ছি আমি তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব। আল্লাহর নবী বলছে তাহলে তুমি এক কাজ করো, তুমি কেউ ওই গাছকে বলো যে রাসূল তোমাকে ডেকেছে। সুবহানাল্লাহ বলবেন না? পত্তলিক গিয়ে গাছকে বলছে, গাছ রাসূল তোমাকে ডেকেছে। গাছ একদম একদিকে কাত হয়ে মড়মড় করে এক প্রান্তের শিকড় সব ছিঁড়ে সোজা হয়ে আবার অপর দিকে কাত হয়ে মড়মড় করে দুই দিকেরই শিকড়টা উপরে একদম রাসূলের কাছে এসে সেজদায় পড়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী গাছকে বললেন, রে গাছ, এই পত্তলিক আমার কাছে প্রমাণ চেয়েছে যে তুমি যদি প্রমাণ করে দাও আমি আল্লাহর নবী, তাহলে সে ইসলাম ধর্ম গ্রহণ করবে, একটা প্রমাণ দেখাও। গাছ তখন মানুষের মতো করে কালিমায়ে শাহাদাত 3 বার উচ্চারণ করেছে। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে পত্তলিক আল্লাহর নবীর কাছে সারেন্ডার হয়ে হাতটা বাড়িয়ে দিয়ে নবীজিকে বললেন, নবীজি আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে নেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে পত্তলিক আল্লাহর নবীজিকে বলল, নবীজি আপনি যদি অনুমতি দেন তাহলে আমার মন বলতেছে ওই গাছটা যেভাবে আপনাকে সেজদা করেছে আমিও আপনাকে অনুরূপভাবে সেজদা করি। আল্লাহ নবী বললেন, মানুষকে সেজদা করা যায় না, এটা হলো নাজায়েজ হারাম কাজ। যদি মানুষ হয়ে মানুষকে সেজদা করার জন্য যদি পারমিশন দিতাম তাহলে দুনিয়ার মহিলাদেরকে বলতাম, ও মহিলারা তোমরা তোমাদের স্বামীকে সেজদা করো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আল্লাহর নবী যে রহমত, সে রহমতের প্রমাণ তো আমরা কিছুটা হলেও পেয়েছি, নাকি বলেন? আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আর একটা কথা বলি, আল্লাহর নবী এরকম ভাবে ওয়াজ করছেন, এই ওয়াজের মাঝখানে একজন মহিলা দাঁড়িয়ে গিয়ে নবীজিকে বলছেন, নবীজি আমি বিয়ে করব। আল্লাহ নবী বলে, এই মহিলা তোমার কোনো শরম লজ্জা কম নাকি? তোমার পিতামাতা নাই? তোমার পিতামাতাকে গিয়ে বলো যে আমি বিয়ে করব।
মহিলা জবাব দিল, নবীজি আপনি তো আমার অভিভাবক। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আমার অভিভাবক, আপনি বিয়ে দিয়ে দেন। আল্লাহর নবী এরকম সাহাবীদেরকে বলল, সাহাবীরা তোমরা কেউ আসো যে এই মহিলাটাকে বিবাহ করবে। একটা আকৃতিতে ছোট একটু এরকম এক সাহাবী দাঁড়িয়ে গিয়ে বলছে যে রাসূলুল্লাহ আমি বিয়ে করব। মহিলা বলছে, নবীজি আপনার সাহাবী বিয়ে করতে চেয়েছে, তবে আপনার সাহাবীকে বলে দেন আমার শর্ত আছে 3টা। জোরে বলেন তো কয়টা শর্ত? 3টা শর্ত আছে। 1 নাম্বার শর্ত হলো সারা রাত জেগে জেগে তাকে ইবাদত করা লাগবে। 2 নাম্বার শর্ত হলো প্রত্যেকদিন রাত্রে একবার করে কোরআনুল কারীম খতম দেওয়া লাগবে। 3 নাম্বার শর্ত হলো সারা বছর রোজা রাখা লাগবে। আল্লাহর নবী সাহাবীকে বললেন, সাহাবীরে তুমি কি পারবা এই মহিলার 3টা শর্ত পূরণ করতে? সাহাবী বললেন, নবীজি আমি হলাম আপনার সাহাবী, আমার পক্ষে এই 3টি শর্ত পালন করা ব্যাপারই না। আমাদেরও তো ব্যাপার না, আমরা নবীজির উম্মত না? হ্যাঁ ইনশাআল্লাহ বলেন। আমার ভাইরা, নবীজি বিবাহ পড়িয়ে দিলেন। এরপরে নব দম্পতিকে এনে নবীজি দোয়া করে মিষ্টি বিলাতনের পর তাদেরকে বিদায় করে দিলেন। তারা 2 জন সেখান থেকে বিদায় হয়ে চলে গেল। আমার ভাইয়েরা, সময় স্বল্প, যদি সুযোগ হয় তাহলে কি শর্ত ছিল পালন করতে পেরেছে কিনা এটা বলা হবে ইনশাআল্লাহ। আমাকে 9টা পর্যন্ত বলেছে, এর মধ্যে বিশেষ করে দেবো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিরকান আল্লাহ আল্লাহ, জিরকান যাবে না? আল্লাহ 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 বলতে বলতে মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। মরণ কালে জবান যেন কালেমা নসিব হয়। মরণ কালে জবান যেন কালেমা নসিব হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। কবর হলো এমন বাড়ি যে বাড়ির নাই ঠিকানা, এমন অন্ধকার ঘর যেই ঘরে নাই বিছানা, যেই ঘরে নাই বিছানা। ইমান বলে মরলে কবর, কোরআন হাদিসের আলোতে কবর আলোকিত হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। মরণ কালে জবান যেন কালেমা নসিব হয়। মরণ কালে জবান যেন কালেমা নসিব হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার 3 নাম্বার পয়েন্ট হলো আল্লাহ পাক
কোরআনে বর্ণিত করেছেন তিনটি রহমত। একটি হলো কুরআনুল কারীম, দ্বিতীয় হলো আমাদের রাসূল, তৃতীয় হচ্ছে পিতামাতা। জোরে বলুন তো কে? পিতামাতা। এদের দলিলকে আল্লাহ পাক সূরা বনী ইসরাঈল 24 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন, অখফিজ লাহুমা দানাহাসুল্লি মিনার রাহমা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদের পিতামাতাকে তোমাদের জন্য রহমত করে পাঠিয়েছি বান্দা। এখন তোমাদের কাজ হলো অকিউর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলল, বান্দারে তোমাদেরকে যে রহমত দিয়েছি পিতামাতা, এদের জন্য আমি আল্লাহ আমার কাছে দোয়া করবে, আল্লাহ আমার পিতামাতা শৈশবকালে আমাকে যেভাবে লালন পালন করেছে, আল্লাহ তুমিও তাদেরকে সেইভাবে লালন পালন করিও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক পিতামাতাকে রহমত বললেন কেন? হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমাদের জন্য জান্নাত অথবা জাহান্নাম। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পিতামাতাকে যদি জান্নাত বলে থাকে আর রহমত বলে থাকে, তাহলে এই পিতামাতার প্রতি আমাদের করণীয় কি এটা জানার দরকার আছে না নাই? তবে যারা এখানে পিতামাতা আছেন তাদের প্রতি আমার একটা অনুরোধ, ভুল করেও কখনোই সন্তান সন্ততিকে বরদোয়া করা যাবে না। কেননা পিতামাতার পক্ষ থেকে যেটাই হোক, ভালো দোয়া হোক খারাপ দোয়া হোক, আল্লাহ পাক কবুল করে নেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, কেমনে দোয়া কবুল করে একটু কান লাগান। তাফসীরে কাশফ এর লেখক আল্লামা জামাখশরী রহমাতুল্লাহ আলাইহির একটা জীবনী শুনেন। আল্লামা জামাখশরী রহমাতুল্লাহ আলাইহি ছোট মানুষ, এমত অবস্থায় একটা ছোট্ট পাখির বাচ্চাকে নিয়ে খেলা করতেছিলেন। মনের অজান্তে আল্লামা জামাখশরীর আঘাতে পাখির বাচ্চাটার পা ভেঙে যায়। এই পাখির বাচ্চাটা উড়ে গিয়া সালের উপর বসে টেটা করে কান্না করে। আল্লামা জামাখশরীর মা এই পাখির বাচ্চাটার করুণা শুনে আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, যে মানুষটা এই পাখির বাচ্চাটার পা ভেঙে দিয়েছে, আল্লাহ তুমি দুনিয়াতে তার পাটা ভাঙে দিও। এই দোয়াটা যখন করলাম, আল্লামা জামাখশরী ছোট্ট মানুষ মাকে বললেন, মা, এই পাখির বাচ্চাটা আমি নিয়ে খেলাধুলা করছিলাম, আমার অজান্তে কেমনে জানি কিভাবে হলো পাখির বাচ্চাটার পা ভেঙে গেছে। মা, তুমি এই মুহূর্তে আল্লাহর কাছে যে দোয়াটা করেছো, এই দোয়াটা তুমি আল্লাহর কাছ থেকে ফিরিয়ে নাও। আল্লামা জামাখশরীর মাকে কে যেন বলতেছে, আল্লামা জামাখশরীর মা আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, আমার বাচ্চা জামাখশরী ছোট মানুষ মনের অজান্তে কিভাবে পাখির বাচ্চাটার পা ভেঙে ফেলেছে, আল্লাহ তুমি আমার পূর্বের দোয়াটাকে কবুল করো না, মেহেরবানি করে মাফ করে দাও। কে জানি আসমান থেকে একটা গায়েবী আওয়াজ দিয়ে জামাখশরীর মাকে বলল, ও জামাখশরীর মা রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পূর্বের দোয়াটাই কবুল করে নিয়েছে, তুমি আর দোয়া করে কোনো কাম হবে না। আল্লামা জামাখশরীর পায়ে এমন একটা ব্যাধি হয়েছিল, পৃথিবীর কোনো ডাক্তার আর ভালো করতে পারে নাই। এই জন্য পিতামাতাকে বলবো, অজান্তে ভুলেও ছেলে মেয়েদের জন্য বদদোয়া করবেন না। আমার ভাইরা, ভালো দোয়া আবার কেমনে কবুল হয়?
গভীর রাত বাইজিদ বুস্তামিকে বলল, বাবারে আমি তৃষ্ণার্ত হয়েছে, আমাকে এক গ্লাস পানি দাও, আমি পানি পান করব। এক গ্লাস পানি দাও, পিপাসিত হয়েছে। হযরতে বাইজিদ ঘরের ভিতরে কলসিতে গিয়ে দেখেন পানি নাই, অন্ধকার রাত, শীতের দিনে কলসটা কাঁধে করে নিয়ে অদূরে জান্নাত থেকে পানি নিয়ে এসে দেখেন মা ঘুমিয়ে পড়েছে। হযরতে বাইজিদ চিন্তা করলেন, মা তো পানি খেতে চেয়েছিল, পানি নিয়ে আসার পর দেখি মা ঘুমিয়ে পড়েছে। এখন যদি আমার মাকে ডাক দিয়ে ঘুম থেকে জাগ্রত করি, তাহলে তো মার ঘুমটা ভেঙে যাবে। আর আমি যদি ঘুমিয়ে পড়ি, তাহলে আবার যদি মা পানি খাওয়ার জন্য বাইজিদ বাইজিদ বলে চিৎকার করে, আর আমি বাইজিদ যদি ঘুমিয়ে থাকি, মাকে যদি পানি খাওয়াতে না পারি, কিয়ামতের দিন আল্লাহ পাকের আসামির কাঠগড়ায় আমাকে দাঁড় হওয়া লাগতে পারে। সুতরাং ছোট বাচ্চা বাইজিদ এক গ্লাস পানি ঢেলে নিয়ে মার শিওরে দাঁড়িয়ে রইলেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে ফজরের নামাজের সময় হয়ে গেল, মুয়াজ্জিন আজান দিল। বাইজিদের মার ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জাগা পেয়ে দেখেন শিশু বাচ্চা বাইজিদ এক গ্লাস পানি নিয়ে শিওরে দাঁড়িয়ে আছে। এইবার বাইজিদের মা বাইজিদকে বলল, বাইজিদ রে, কি ব্যাপার, এই শীতের রাত আর তুমি আমার শিওরে এক গ্লাস পানি হাতে নিয়ে দাঁড়িয়ে আছো, কারণটা কি? বাইজিদ বলল, মা তোমার কি মনে নেই, তুমি পানি খেতে চেয়েছিলে, ঘরে পানি ছিল না, জান্নাত থেকে পানি নিয়ে আসতে দেরি হয়েছে, তুমি ঘুমিয়ে পড়েছো। তুমি যদি আবার পানি পানি করে চিৎকার দাও, আর আমি বাইজিদ যদি সঠিকভাবে তোমাকে এক গ্লাস পানি দিতে না পারি, তোমার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, যার কারণে আমি এক গ্লাস পানি নিয়ে তোমার শিওরে দাঁড়িয়ে আছি। আমার ভাইরা, বাইজিদের মা শীতের রাত শিশু বাচ্চা বাইজিদকে লেপের মধ্যে ঢেকে দিয়া ওযু করে সালাতুল ফজরের নামাজ আদায়ের পর দোয়া উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমার শিশু বাচ্চা বাইজিদ আজকে আমার সঙ্গে যে আচরণ করেছে, আমি মা অত্যন্ত খুশি হয়ে গেছি, মেহেরবানি করে তুমি আমার শিশু বাচ্চা বাইজিদকে সুলতানুল আরিফিন বানিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। মায়ের দোয়া কবুল হলেন, আল্লাহ পাক মার দোয়া কবুল করে নিলেন, এবং আল্লাহ পাক বাইজিদকে বিশ্ব ওলির খোতাব দিলেন। সুবহানাল্লাহ বলেন।